আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আজ হলো রবিবার, এখন বাজবে বিকেল 5টা। এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। দেখো তলপা তলপি গুটিয়ে আবার যাচ্ছি হলো গ্রামের শ্বশুরবাড়ি। এখানে আমরা 3-4 দিন ছিলাম আর কি রামপুরহাটে। এটা আমার নতুন বাড়ি, আমরা নতুন বানাচ্ছি। এই বাড়িটা এখন সেরকম আর কি হয়ে ওঠেনি আর কি। প্রচুর পরিমাণে কাজকর্ম বাকি আছে, মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। নিচেটা অনেকটা কমপ্লিট হয়েছে, উপরটা তখন কমপ্লিট হয়নি। যাই হোক, আমরা এখন আর কি বিকেলবেলায় মেঘলা মেঘলা আবার মেঘ ওয়েদার, তাও আমরা আর কি বিকেলে চলে যাচ্ছি আর কি গ্রামের বাড়ি। টোটো চলে এসেছে, তাই ব্যাগপত্র নিয়ে যাচ্ছি। এটা আমার বাড়ির সামনে একটা কালী মন্দির, খুব সুন্দর মন্দিরটা। ওইটা টোটো দাঁড়িয়ে আছে, যাচ্ছি তাই ব্যাগগুলো আর কি টোটোর মধ্যে সেভ করতে। আজ আমার দাদু দিদা সবাই চলে গেছে বাড়ি। আমার দুই মা বাবা সবাই মিলে যাচ্ছি এখন গ্রামের বাড়ি। এদেরও টোটোতে উঠে পড়েছি। আর এই দেখো আমার বাবু বসে বসে ললিপপ খাচ্ছে। বেরিয়েছি তো বটে, কিন্তু জানি না মাঝ রাস্তায় বিপদে পড়বো কিনা, কারণ প্রচণ্ড মেঘ লেগেছে। বুঝতে পারছি না যে বৃষ্টি হলে তো আমার ব্যাগপত্র সমস্ত কিছু ভিজে যাবে। আর একটা দুটো না, অনেকগুলো ব্যাগ হয়ে গেছে একটা একটা করতে করতে। যাই হোক, রওনা দিয়ে দিয়েছি। এই দেখো, এটা হলো রামপুরহাটের বাজার, সমস্ত নার্সিংহোম, হসপিটাল সব কিছু আর কি। যাই হোক, আমি এখন না প্রতিদিন ভিডিও দিতে পারছি না, শ্বশুরবাড়িতে আছি তো। আর সবাই সামনে ক্যামেরা করতে যেমন নিজের একটা লজ্জা আর কি লাগছে, তাই যতটুকু পাচ্ছি আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই যেন কমেন্ট করো কেমন লাগছে আমার ভিডিও। চলে এসেছিলাম, চারিদিকটা সবজি লোক আর আকাশটা দেখো কত সুন্দর লাগছে। চলে এসেছি বাড়ি। দেখো আমাদের গ্রামের শ্বশুরবাড়িতে আমার বাবু এসেছে। সবাই ভেবেছিল হয়তো চিনতে পারবে না, কিন্তু বেশ চিনে গেছে। গত বছর আমরা একবার করে হাঁটি দুদিন কি 3 দিনের গ্রামের বাড়িতে আছি, না হলে বেশিরভাগ আমরা রামপুরহাটের বাড়িতেই থাকি। জুতো খোলার জন্য মানে তাড়াহুড়ো লেগেছে, কতগুলো আর কি ঘর জায়গা, কী কী খেলা আছে ঘরের ভেতর সেটা আর কি দেখতে ওরা টর্চ হয় না। চলে এসেছি। যাই হোক, লাইটটা আমি অন করলাম। ঘর দৌড় আর কি অনেকটা ধুলো আর নোংরা হয়ে আছে আর কি। প্রচুর পরিমাণে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমরা তো থাকি না, আমরা বাইরে থাকি, মা বাবা শুধুমাত্র এখানে থাকে। এই দেখো চলে এসেছি আমি রান্নাঘরে বাবুর জন্য একটু হরলিক্স বানাতে। এসে কী খাবো, তাই ভাবলাম একটুখানি হরলিক্স আর বিস্কিট খাই দিই, পরে তখন দেখা যাবে যে কী খাওয়ায় না খাওয়ায়। বাবুর জন্য হরলিক্স বানাচ্ছি আর আমাদের জন্য চা আর কি বানাচ্ছি। আর আমার শ্বশুরমশাই সিঙ্গাড়া নিয়ে এলেন, তো রাতে ওই সন্ধ্যাবেলাতে আর কি চা সিঙ্গাড়া মুড়ি এই আর কি খাওয়া হবে। যাই হোক, আমাদের গ্রামের বাড়ি কেমন লাগলো অবশ্যই যেন কমেন্টে জানিও। এই দেখো বিছানার কি অবস্থা দেখেছো? যাক, বিছানার বেডশিটটা শুধু আমি চেঞ্জ করে পেতে দিয়েছি। এখন কোথায় বেডশিট আছে আলমারি খুঁজতে আর কি গেলাম না, যা চোখের সামনে পেলাম ওইটা পেতে দিলাম। ওই দেখো ওকে জেরাজেরি করা হচ্ছে হরলিক্স খাওয়ানোর জন্য, আর ও সোফার মধ্যে আর কি বসে আছে। চারিদিকে আর কি ধুলো ময়লায় ভর্তি হয়ে আছে। রাতের বেলাতে আর আমি ধুলো ঘাটতে চাইলাম না, দেখছি ধুলো ঘাটা মানেই আর কি অ্যালার্জি হয়ে যাবে। এই দেখো সকাল সকাল চলে এসেছি আমি আর কি ঘুগনি করতে। আমার ফোনে একটুও চার্জ ছিল না, যেই ক্যামেরাটা অন করেছি বাস ফোন সুইচ অফ হয়ে গেছে। ওই দেখো আমি নিয়ে বসে গেছি ঘুগনি মুড়ি, বসে বসে খাচ্ছি ঘরের ভেতরে। আর এইদিকে আগে ঘর দোর পরিষ্কার করা চলছে। এত ঘরের নোংরা কি বলবো, আর যে কত ধুলো ঢুকেছে ঘরে। এ দেখো, আমি মানে কি বিছানা চাদর কবার পরিষ্কার করবো বলো, পারতে না পারতে আমার ছেলে দেখো খেলা নিয়ে আবার ওর একটা দুটো সাজানো হয়ে গেছে। এইদিকে মোটামুটি আর কি গোছ গাছ করেছি, ধুলোটা অনেকটা পরিমাণে আর কি কম হয়েছে। ঝাড়ু পোছা সব লাগানো হয়ে গেছে। ওই দেখেছো ওই প্যাকেটে এক প্যাকেট ভর্তি ময়লা বেরিয়েছে। আর পারছি না আর কি, প্রচণ্ড পরিমাণে দম লেগে গিয়েছে। আজকে আর ঘরদোর পরিষ্কার করবো না, কালকে আবার দেখা যাবে। এই দেখুন মেঘলা মেঘলা ওয়েদার, সকালবেলা একবার বৃষ্টি হয়ে গেছে। আর এদিকে মা রান্না চাপিয়ে দিয়েছে, এদিকে ভাত হচ্ছে। আর এদিকে বাবুর আর কি জল গরম করতে দিয়েছি। আমি জল যে ভাবলাম স্নান করাবো, দেখছি জলটা এত ঠান্ডা। এই দেখো আমি চলে এসেছি স্নান করে, আমারও স্নান হয়ে গেছে, চুলটা পুরো ভিজা যেহেতু আজকে মাথায় স্নান করলাম। আর এদিকে মা শুয়ে আছে, আমি দেখতে যাচ্ছি যে আজ কী রান্না হলো। আজকে আমি রান্নাবান্না করিনি, মায়ের রান্নাবান্না করেছে। ওই দেখো হয়েছে পটল আলু তরকারি, ভাত, দাঁড়াও ফ্লাক্সটা জেলে নিই। এই দেখো ভাত, পটল আলুর তরকারি, আর হয়েছে শাক, আর হয়েছে আর কি টক। আজকে আর সেরকম কিছু হয়নি যেহেতু আজকে পূর্ণিমা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর নতুন কোনো বন্ধু থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। বাই, আজকের মতো তাহলে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।